যে কোনো ভাষা শিখতে হলে প্রথমেই সেই ভাষার অক্ষরজ্ঞান অপরিহার্য কর্তব্য। অক্ষরজ্ঞান জানা না থাকলে কোনো ভাষাই লেখা এবং পড়া সম্ভব হয় না। এমনকি মাতৃভাষাও অক্ষরজ্ঞান জানা না থাকলে লেখা দেখে পড়া যায় না, লিখে মনের ভাব প্রকাশ করা যায় না। অতএব আমরা কোরআনটা আরবি ভাষার আমাদের মাতৃভাষাও নয়, কোরআন সহি করে শিখতে হলে আরবি ভাষার হরফগুলা সহি শুদ্ধভাবে আগে শিখতে হবে। আমাদের যেমন নাম আছে, চেহারা আছে, নাম ধরে ডাকে, চেহারা দেখলে চিনি, এমনিভাবে আরবি হরফগুলার নাম আছে, চেহারা আছে। 29টি হরফের 29টি নাম সহি করে শিখলে আর চেহারা দেখলে চিনলে সহি শুদ্ধভাবে কোরআন পাঠ করা যায়। আলিফ উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে, এক ঠোঁট আরেক ঠোঁটের সাথে লাগবে না। আলিফ। বা স্বাভাবিক অবস্থায় মুখ যেমন ঠোঁট দুইটা মিলে থাকে, মিলানো ঠোঁট খুলে দিলেই হয়ে যায়। বা তা জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ায় ভিতর দিয়ে লাগবে, মুখ খুলে দিবে, এক আলিফ পরিমাণ লম্বা হবে। তা থা জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগবে, জিহ্বা এবং দাঁতের ফাঁকে বাতাস বের হবে, এক আলিফ পরিমাণ লম্বা হবে, পাতলা আওয়াজ হবে। থা জিম এই হরফটি বলতে 4 আলিফ পরিমাণ লম্বা হবে, জিহ্বার মাঝখান উপরের তালুতে উঠবে, শক্ত সবল আওয়াজ হবে। জিম। হা এই হরফটি 1 আলিফ পরিমাণ লম্বা হবে, কন্ট্রোলের মাঝখান থেকে গরম বাতাসের সাহায্যে উচ্চারিত হবে, বাংলা আকার প্রকাশ পাবে। হা। খ এ হরফ মোটা উচ্চারিত হবে, বাংলা ক্ষয়ের সাথে আকার প্রকাশ পাবে না। যে হরফগুলি মোটা হয় সেইগুলি বাংলা আকার প্রকাশ পায় না। খ। দাল 4 আলিফ লম্বা হবে, স্বাভাবিক উচ্চারণ হবে। দাল। দাল 4 আলিফ লম্বা হবে, নরম হবে, জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগবে। দাল। র হরফটি জিহ্বার আগার পিঠ উপরের তালুতে লাগবে, মোটা হবে, বাংলা আকার প্রকাশ পাবে না। র। ঝা এই হরফটি বলতে কিছুটা লিক বা পানসার আওয়াজের মতো আওয়াজ হবে, 1 আলিফ পরিমাণ লম্বা হবে, বাংলায় অন্তস্থ জ আকার প্রকাশ হবে। ঝা। সিন 4 আলিফ টানতে হবে, লিক পানসারের আওয়াজ হবে, জিহ্বার আগা নিচের দাঁতের আগায় লাগবে। সিন। শিন 4 আলিফ লম্বা হবে, শুরুতে শীষ দেওয়া আওয়াজ হবে। শিন। সদ এই হরফটি মোটা আওয়াজে বলতে হবে, 4 আলিফ টানতে হবে, চড়ুই পাখির আওয়াজ বা লিক পানসারের আওয়াজ হবে। ঔকার পরিহার করে স বা ফালা দিয়ে সদ। ওদ 4 আলিফ লম্বা হবে, ঔকারের উচ্চারণ হবে না, জিহ্বার গোড়ার কিনারা উপরের মায়ের দাঁতের গোড়ায় লাগবে, মোটা হবে, 4 আলিফ লম্বা হবে। ওদ। ত এই হরফটি 1 আলিফ পরিমাণ লম্বা হবে, জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ায় ভিতর দিয়া ধাক্কা দিয়ে মুখ খুলে দিবে। ত। জ এই হরফটিও 1 আলিফ পরিমাণ লম্বা হবে, জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগবে, নরম হবে, মোটা হবে। জ। আইন কন্ট্রোলের মাঝখান থেকে চাপ দিয়ে আওয়াজটা শুরু হবে, 4 আলিফ লম্বা হবে। আইন। গইন
হরফটার আওয়াজ মোটা হবে, বাংলা গোয়ার সাথে আকার হবে না। দীর্ঘই দিয়ে 4 আলিফ টেনে তারপরে দন্ত ন। গইন। ফা 1 আলিফ পরিমাণ লম্বা হবে, উপরের দাঁতের আঘাত নিচের ঠোঁটের পেটে লাগবে। ফা, এরপর মুখ খুলে যাবে। 3 কফ। হরফটি জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুতে লাগাইয়া শক্ত করে বলতে হয়। কফ। কাফ। এই হরফটি বলতে 4 আলিফ পরিমাণ লম্বা হবে, জিহ্বার গোড়ার একটু আগে তালুতে লাগবে, স্বাভাবিক উচ্চারণ হবে, শেষে উপরের দাঁতের আঘাত নিচের ঠোঁটে লাগিয়ে যাবে। কাফ। লাম। 4 আলিফ লম্বা হবে, মুখ খুলে থাকবে, 2 ঠোঁট মিলে যাবে। লাম। মিম। এই হরফটি বলতে উভয় ঠোঁট মিলিয়া শুরু হবে, উভয় ঠোঁট মিলিয়া শেষ হবে, 4 আলিফ পরিমাণ লম্বা হবে, ওই সময়টা মুখ খুলে থাকবে। মিম। নুন। 4 আলিফ টানতে হবে, জিহ্বার আগার তালুতে লাগবে। নুন। ওয়াও। এই হরফটি 4 আলিফ পরিমাণ লম্বা করে বলতে হবে, 2 ঠোঁট গোল করে শুরু হবে, 2 ঠোঁট গোল হয়ে শেষ হবে, মাঝে কিছু টাইম মুখ খুলে থাকবে, 4 আলিফ লম্বা হবে। ওয়াও। হা, স্বাভাবিক উচ্চারণ 1 আলিফটা নিয়ে কন্ট্রোলারের শুরু নিচের মাথা থেকে। হা। হামসা। রর উপরে নক্তা দিলে যেরকম সা হয়, বাংলায় অন্তস্থ জ আকার বলছিলাম, এই হরফ বলতে সেই ঝড় উচ্চারণ দিয়ে পরে হ হসন্ত যোগ হবে। হামসা। ইয়া 1 আলিফ পরিমাণ লম্বা হবে, জিহ্বার মাঝখানে উপরে তালুতে উঠবে, বাংলা শুধু কেবল অন্তস্থ আকার। ইয়া।